আসসালামু আলাইকুম। আমি ইফতেখারুল ইসলাম। আজকে আমাদের সিএসএস সম্পর্কে ২য় ক্লাস। ১ম ক্লাসে আমরা দেখেছিলাম সিনট্যাক্স সম্পর্কে। তো আমরা W3 স্কুলটা ফলো করতেছি। তো এইখানে আমাদের সিনট্যাক্স সম্পর্কে কিছু আইডিয়া হয়েছে। তো আমরা ইন্ট্রোডাকশনটা ভালোভাবে দেখি নাই। তো ইন্ট্রোডাকশনটা আরেকটু ভালোভাবে দেখি। তো আসলে এখানে অনেক কিছু এখানে বলা আছে। এগুলা আপনাদেরকে বললে আপনারা 10% ও হয়তো এখন বুঝবেন না। কারণ আপনাদেরকে কোনো ডেমো বা কিছু দেই নাই বা আপনারাও কিছু কাজ করেন না এটা দিয়ে। এইখানে দেখতে পাচ্ছেন সিএসএস কিছু ডেমো আছে। এই যে দেখেন স্টাইল শীট দিয়ে এই যে এটাকে কিরকম কালার দেওয়া হয়েছে, ফন্টটাকে বড় করা হয়েছে, মোটা করা হয়েছে। এই যে ফন্টটাকে এইভাবে এখানে কিভাবে দেওয়া হয়েছে, এই যে সাইড বারটা এরকম সুন্দরভাবে কিভাবে করা হয়েছে, এইগুলা হচ্ছে সিএসএস দিয়ে করে। তো ধরেন এই যে স্টাইল শীট ছাড়া এই যে ওয়েবসাইটটা কিরকম দেখাবে, এখানে বলে এই যে এইটাতে ক্লিক করে যদি আমি দেখি তাহলে দেখবেন যে একদম সবকিছু চলে গেছে স্টাইলগুলো। এরকম একটা জিনিস শুধুমাত্র HTML দিয়ে করা সম্ভব। এরকম এরপরে যখন আপনি স্টাইল করবেন, এই যে স্টাইল প্রথমে একটা এটা স্টাইল দিয়েছে, এরকম একটা স্টাইল মানে সিএসএস অ্যাড করার পর এরকম একটা স্টাইল দেওয়া সম্ভব। কারণ আরো কিছু ডেমো আছে ওদের। এই যে স্টাইল শিট 2, 3, স্টাইল শিট এবার যাই হচ্ছে 4। এই যে এক এক ধরনের স্টাইল আপনাদের হচ্ছে পছন্দ অনুযায়ী আপনারা স্টাইল করতে পারবেন। তো এটাই বলা হচ্ছে যে এই যে CSS stands for cascading style sheet. CSS describe how HTML elements are to be displayed on the screen। মানে HTML এলিমেন্ট গুলা পেজে কিভাবে মানে দৃশ্যমান হবে, মানে এই যে স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন এটাতে কিভাবে দেখা যাবে। এই যে এখানে টিউটোরিয়ালের লিস্টগুলো এখানে থাকবে, তারপরে এই যে মেনুগুলো থাকবে, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পারবে ইউজার, যাতে সহজে এখানে সুইচ করতে পারে, মানে নেভিগেশন। তারপর হচ্ছে এখানে একটা অ্যাড আছে, তারপর এখানে কালার পিকার আছে, ওদের কিছু মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে রাখছে ওরা। তো এইগুলো কিভাবে ইউজারের সামনে ডিসপ্লে হবে সিএসএস দিয়ে ওইটা বলে দেওয়া যায়। তো সিএসএস সেভ এ লট অফ ওয়ার্ক, মানে এটা কন্ট্রোল করে আপনার লেআউট, মানে মাল্টিপল পেজে আপনি হচ্ছে একই ধরনের স্টাইল। তো বারবার কি আপনি স্টাইল করবেন না, ক্লাস বলে দিবেন, আপনি একটা ক্লাস লিখছেন ওইটা হচ্ছে বারবার ইউজ করবেন। আমরা দেখবো একটু পরেই দেখবো আমরা। তো মানে এট ওয়ান্স মানে একবার করলে প্রত্যেকটা পেজে ব্যবহার করা যাবে। তো এক্সটার্নাল স্টাইল শিট আমরা দেখেছি গত ক্লাসে। তো এটা হচ্ছে একটা ফাইলে, আলাদা ফাইলে সিএসএস গুলো লিখে ওইটাকে লিঙ্ক করিয়ে দেওয়া যায় HTML এর ইয়ার সাথে একটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে। তো এরপর আমরা সিনট্যাক্স সম্পর্কে, ইন্ট্রোডাকশন তো হয়ে গেছে, আমরা সিনট্যাক্স সম্পর্কে জানি। কি করে ভাইয়ে?